সামনে দেখছেন পাঁচ বিবি মাতাশ মঞ্জিলের পারিবারিক কবরস্থান। মানুষ মরে যায়, কিন্তু তার মায়ের টান কি ফুরিয়ে যায়? এই যে ছোটবেলার হাসি মুখগুলো আজ মাটির নিচে নিথর হয়ে শুয়ে আছে, বড় অদ্ভুত লাগে ভাবতে, তাই না? পারিবারিক কবরস্থানগুলো যেন একটি নীরব মহাকাব্য, যেখানে দাদা দাদি কিংবা পরম প্রিয় মা বাবার স্মৃতিগুলো পরম মমতায় আগলে রেখেছে এই মাটি। দেখছেন, আমরা দুনিয়ার মোহে ছুটে চলি, অথচ দিন শেষে আমাদের পরম ঠিকানা কিন্তু সেই একলা ঘর, যেখানে আপনজনরা পাশে থেকেও নেই। জানেন তো, প্রতিটি কবরের নিচেই চাপা পড়ে আছে এক একটি দীর্ঘশ্বাস আর এক একটি আস্ত ইতিহাস। পারিবারিক কবরস্থান, যেখানে গেলে মনে হয় সময় থমকে দাঁড়িয়েছে। বড় অসময়ে চলে যাওয়া প্রিয় মানুষগুলোর কথা মনে পড়লে কলিজাটা কেঁপে ওঠে। এই মাটির কোণে ঘুমিয়ে আছে আমাদের শৈশব, আমাদের কৈশোর আর আমাদের সব থেকে প্রিয় মানুষগুলো। একই উঠোনেই আমাদের বিশাল বাড়ি, আর তার ঠিক পাশেই আমাদের প্রিয় মানুষগুলো অন্ধকার ঘরে শুয়ে আছে। আমরা যখন হাসাহাসি করি, উৎসব করি, তারা তখন পাশের কবরে শুয়ে শুয়ে নিঝুম নিস্তব্ধতায় প্রহর গোনে। মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে, তারা কি আমাদের কথা শুনতে পায়? তারা কি বুঝতে পারে আমরা তাদের কতটা মিস করি? এই যে কবরস্থানের পাশে আমরা দাঁড়িয়ে থাকি, কথা বলি, শুধু তফাৎ একটাই, আমরা কথা বলি আর তারা নীরবে আমাদের দোয়া খোঁজে।